প্রতিদিনের মতো অফিসে চলছিল স্বাভাবিক কর্মব্যস্ততা। হঠাৎ দরজা ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়ে মুখোশ পরা একদল সশস্ত্র বাহিনী। ঢুকে টেবিলে থাকা কম্পিউটারগুলোতে এলো পাথারি ভাঙতে শুরু করে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরী চকবাজার থানা এলাকায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির নাম ডিজিটাল.নেট ডিডিএন, একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আদিল বিন মামুন জানান, ঘটনার 2 দিন আগে বিদেশি নম্বর থেকে তাকে ফোনে হুমকি দেওয়া হয়। কলকারী নিজেকে ডেভিড ইমন বলে পরিচয় দেয়। সে দাবি করে এখন থেকে ব্যবসা তারা চালাবে। ব্যবসা করতে চাইলে 2 কোটি টাকার প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি প্রতি মাসে 10 লাখ টাকা করে চাঁদা দিতে হবে, তা না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না। আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। 17-18 বছর তো করছেন ব্যবসা, আর কত করবেন? অভিযোগ অনুযায়ী টাকা না দেওয়ার পরিণতি দেখা যায় 13 জুলাই দুপুরে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল অফিসে হামলা চালায়। তারা কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য যন্ত্রপাতি কুড়াল দিয়ে ভেঙে ফেলে। একই সঙ্গে নগদ 35 লাখ টাকা লুট করারও অভিযোগ উঠেছে। তবে হামলার নেপথ্যে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা জড়িত। মূল হোতা ডেভিড ইমনের নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও অস্ত্র মামলা সহ 7টি মামলা রয়েছে। এর আগেও একই এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাসায় গুলি চালানো এবং এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।